নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা সদর্থক একটি আলোচনা করব সেটি হলো মিথুন। দেখুন, আপনারা ইতিমধ্যে জানেন যে বর্তমানে মিথুন রাশির ঠিক নবমে রাহুর অবস্থান এবং মিথুনে বৃহস্পতি। আজকে আমাদের মূলত আলোচনা কি নিয়ে বলুন তো? যে রাহু বৃহস্পতির একটি ট্রানজিট বা নবপঞ্চক যোগ, এবং তার সাথে সাথে আমরা রাহুর অবস্থান একদম জুলাই বা আগস্টের ৩ তারিখ পর্যন্ত আলোচনা করব যে ২০২৬-এ রাহু আপনার কেমন ফল দেবে। নবমে রাহু, ভাগ্যস্থানে রাহু আদতেও কি ভাগ্য উন্নতি করাবে, না ভাগ্য বিপর্যয়ের দিকে আপনাকে নিয়ে যেতে পারে? তাহলে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলি যে রাহুর 9th-এ অবস্থান কিন্তু মধ্যম, খুব ভালো নয় প্র্যাকটিক্যালি বলতে গেলে। তবে ট্রানজিটে 9th-এ রাহু কিছু কিছু বিষয় আমাদের অপরচুনিটিস বা সুযোগ অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে। প্রথমে আপনাকে বুঝতে হবে যে 9th-এ রাহু আছে। 9th-এ 2026-এর প্রায় গুরু ভাগ 7-8 মাস ধরে থাকবে এবং শতভিসাতে থাকবে। ইম্পর্টেন্ট ইজ শতভিসাতে রাহু। শতভিসা নক্ষত্রটি রাহুর নিজের নক্ষত্র। প্রচুর পজিটিভিটি আছে এই নক্ষত্রটির, প্রচুর ডেভেলপমেন্ট এই নক্ষত্রটির মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। এই নক্ষত্রের দেবতা হলেন বরুণ, তাই এই নক্ষত্রের সাথে জলের কানেকশন আছে। এই নক্ষত্রটির আকার হচ্ছে বৃত্তাকার, বৃত্তের মতো বা প্রতীক। এবং আরেকটা কথা এখানে মাথায় রাখতে হবে যে রাহুর ট্রানজিট মিথুন রাশির জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমে বলি, এই ট্রানজিটের ভালো দিক আছে, খারাপ দিকও আছে। খারাপ দিকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পিতার হেলথ, গুরুজন হেলথ, পিতার সাথে বন্ডিং, পিতার সাথে রিলেশনশিপ। এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। পিতার হেলথ নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে, পিতার সাথে বন্ডিং নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে, গুরুজনদের সাথে সম্পর্ক আপনাকে ঠিকঠাক রাখতে হবে, গুরু ভাগ্যটাকে কিন্তু মেনটেন করতে হবে। অনেকের দেখা যাবে এই ট্রানজিটে গুরুজনদের সাথে বাকবিতণ্ডা তৈরি হতে পারে, গুরুজনদের সাথে সম্পর্ক ডাউন হতে পারে, গুরুজনদের সাথে সম্পর্ক ডিস্টার্বড হতে পারে। যদি কোনো না কোনোভাবে দেখেন যে গুরুজনদের সাথে সম্পর্ক ডিস্টার্বড আছে, যদি কোনো না কোনোভাবে দেখেন গুরুজনদের সাথে সম্পর্ক নেগেটিভ আছে, একটা কথা মাথায় রাখবেন, গুরু ভাগ্য কিন্তু আপনার ইমপ্রুভ করতে চলেছে। তাই গুরুজনদের সাথে সম্পর্কের জায়গাটা আপনার যে কার্যত ইমপ্রুভ করবে, এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই। আমি খুব বেশি আশাবাদী, যদি আপনি ঠিক থাকেন নেগেটিভ হবে না, গুরুভাগ্য খারাপ হবে না। তবে হ্যাঁ, এটা বলে দিই, যারা নতুন গুরু শরণে যেতে চাইছেন, দীক্ষা নিতে চাইছেন, এই সময়টিকে অ্যাভয়েড করুন। যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশ যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা বড় ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যাবে, এতটুকু শিওরিটি দেখা যাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা বিদেশে যেতে চান এডুকেশনের জন্য, খুব ভালো সময়, খারাপ হবে না, দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। হ্যাঁ, এটা হতে পারে যে আপনি একটা এডুকেশন করতে চান, সেই এডুকেশনটা লাভ করার জন্য আপনাকে প্রচুর ট্রাই করতে হচ্ছে। প্রথমবার চেষ্টা করলেন, ফেলিওর হলেন, সেকেন্ড টাইম চেষ্টা করলেন, ফেলিওর হলেন। সো কোনো একভাবে এই যে ফেলিওর হচ্ছেন বারবার, এটা কিন্তু আপনার একটা বড় সমস্যা। এই ফেলিওরের থেকে আপনার কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করতে হবে। বিদেশ যেতে পারেন, বিভুঁইয়ে যেতে পারেন, পড়াশোনার জন্যও যেতে পারেন, কোম্পানি ট্রান্সফার করে দিচ্ছে তার জন্যও যেতে পারেন, খুব খারাপ হবে না। এই যে সময়কালটা অ্যাকচুয়ালি আপনার খুব খারাপ সময় নয়, তবে আপনাকে প্রপারলি একটু চেষ্টা করতে হবে যাতে সময়কালটাকে আরেকটু ভালো দিকে নিয়ে যেতে পারে। প্রপারলি চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। প্রপার যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু সমস্যা। প্রপার যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু জটিলতা। তাই প্রপারলি চেষ্টাটুকু কিন্তু আপনাকে করতে হবে। আপনি যদি চেষ্টা প্রপার করেন
তাহলে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। এতটুকু আপনাকে কিন্তু আমি বলে দিলাম। 2026-এর প্রথম ৬-৭ মাসের মধ্যে অনেকের স্থান পরিবর্তন হতে পারে মিথুন রাশির। মিথুন রাশির জায়গা পরিবর্তন হয়ে যেতে পারে। লোকেশন পরিবর্তনের সংযোগ দেখতে পাচ্ছি। লোকেশন কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। লোকেশন পরিবর্তনের যোগ আছে। বাসস্থান, লোকেশন এগুলো পাল্টাতে পারে। একটা স্ট্রং সম্ভাবনা রয়েছে লোকেশন বা বাসস্থান পরিবর্তন করার। আমি মনে করি সেটাতে আপনারা সাকসেসফুল হবেন। লোকেশন পরিবর্তনের ক্ষেত্রে একটা সুযোগ বা সুবিধা সেটা কিন্তু আসবে বা আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই আমরা লক্ষ্য করতে পারছি। আর একটা কথা মাথায় রাখতে হবে, 2026 সালে আমরা প্রচুর পরিমাণে প্রোগ্রেস পাবো যদি না হোম সিকনেস ছাড়তে পারি। আমি মিথুনকে আগেও বলেছিলাম যে হোম সিকনেস ছাড়তে হবে আপনাকে। হোম সিকনেস না ছাড়তে পারলে কিন্তু বিপদ। হোম সিকনেস না ছাড়তে পারলে কিন্তু সমস্যা মিটবে না। তো চেষ্টা করুন হোম সিকনেস থেকে বেরিয়ে আসার জন্য। হোম সিকনেস থেকে বেরোন। হোম সিকনেস থেকে বেরিয়ে একটা বেটার জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করুন। আপনার কাছে প্রচুর অপশান আছে, প্রচুর সুযোগ আছে। সেই সুযোগগুলো আস্তে 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 আপনি তৈরি করতে পারবেন। 2026-এ আমি বলে দিই, এই যে প্রথম 7 মাস 8 মাস কম নয় কিন্তু। হ্যাঁ, আমি যেগুলো বললাম সেই জায়গা থেকে সাবধানে থাকবেন। আইন আদালত ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে একটু সচেতন থাকার চেষ্টা করুন। সেগুলোকে একটু নিয়ন্ত্রণ রেখে পথ চলার চেষ্টা করুন। যতটা নিয়ন্ত্রণে থাকতে পারবেন ততটাই ভালো। আর নিয়ন্ত্রণে যদি থাকতে না পারেন তাহলে কিন্তু সমস্যা। অনিয়ন্ত্রিত কোনো কিছু কিন্তু এই ট্রানজিট সহ্য করবে না। অনিয়ন্ত্রিত হলে কিন্তু আপনার নেগেটিভিটি আসতে পারত। যদি নিয়ন্ত্রণে থাকেন, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, নানা রকমের বিষয়ে যদি নিয়ন্ত্রণের মাত্রাকে বৃদ্ধি করতে পারেন, আপনি জেনে রাখুন একটা কথা, ইমপ্রুভমেন্ট আপনার হতেই হবে, ইমপ্রুভমেন্ট আপনার হবে। আর যদি প্রিভিয়াস কোনো রেকর্ড থাকে, গুরুজনের হেলথ ইস্যুস বা অন্যান্য বিষয়গুলো আপনারা বারবার লক্ষ্য করেন, আমি বলবো সেই নেগেটিভিটি থেকে, সেই নেগেটিভ অবস্টাকল থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এটা 100% শিওরিটি দিলাম। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে গুরুত্বপূর্ণ, তাই আপনার মন্তব্য আমাকে জানাতে ভুলবেন না। আপনার মন্তব্য জানাবেন, অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।